হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ডিএ কি মৌলিক অধিকার? আমাদেরও সন্দেহ আছে, বলল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট বলেছিল যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এ বিষয়ে কী মতামত? আইনজীবীদের প্রশ্ন বিচারপতি সঞ্জয় করলের। আমরাও এটা নিয়ে বিবেচনা করছিলাম যে এটা মৌলিক অধিকার কিনা। এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে। বকেয়া ডিএ মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করলের। ডিএ মৌলিক অধিকার নয়, সুপ্রিম কোর্টে একমত দুপক্ষের আইনজীবীরা। বকেয়া মহার্ঘ ভাতার দাবি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ। সেই নিয়ে মামলার শুনানিতে যদিও ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট এর আগে ডিএ মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল। অপরদিকে ডিএ দেওয়ার সামর্থ্য নেই, সুপ্রিম কোর্টকে জানালো রাজ্য। আজ আবার শুনানি। ডিএ মামলার এই জট কতদূর গড়াবে এবং আদালতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তা এখন সময়ই বলবে। তবে আপাতত রাজ্য সরকারি কর্মীদের প্রত্যাশা কিছু অন্তত পাবেন, সে আশাই সুপ্রিম কোর্ট জিইয়ে রাখল। ডিএ মামলা নিয়ে আবারও সরগরম দেশের শীর্ষ আদালত। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন রাজ্য অন্তত কিছু টাকা দিচ্ছে না। এই প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীরা কেন্দ্রের দায় তুলে ধরেন এবং জানান 100 দিনের কাজেরও টাকাও আমরা পাচ্ছি না, সবটাই রাজ্য কোষাগার থেকে দিতে হচ্ছে। ডিএ মামলার শুনানি চলাকালীন বিচারপতিরা বলেন, ওরা তো আপনাদেরই কর্মী, পালিয়ে যাচ্ছেন না কোথাও, অন্তত কিছু টাকা দিন। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল পাল্টা জানান, এই অন্তর্বর্তী নির্দেশ সংবিধানের এখতিয়ারভুক্ত নয় এবং আদালতের নির্দেশ মানতে গেলে বিধানসভায় বিল পাশ করে আরবিআই থেকে ধার নিতে হবে। গত 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যকে তার সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মেটাতে হবে। এই নির্দেশ মানার জন্য 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও রাজ্য তা মানেনি, বরং আরও 6 মাস সময় চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে। তারা জানিয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী টাকা জমা রাখতে তারা রাজি, কিন্তু তা দেওয়ার জন্য আপাতত সামর্থ্য নেই। এখন দেখার বিষয় এই নিয়ে আজ শুনানিতে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ডিএ সংক্রান্ত আপডেট ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।